শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস যখন এসে বাংলাদেশের হাল ধরেন, তখন আমরা বুঝেছিলাম যে আমরা একটা আলাদিনের চেরাগ পেয়েছি, যে চেরাগটা ঘষা দিলেই আমরা তিনটা ইচ্ছা পূরণ করতে পারবো। প্রথম ইচ্ছা হচ্ছে উদার গণতন্ত্র, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে বাক স্বাধীনতা, তৃতীয় ইচ্ছে হচ্ছে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন। এখন তিনটা ইচ্ছে পূরণ করতে গিয়ে 1.5 বছর সময় চলে গেছে। আমরা কতটুকু সেই ইচ্ছেগুলো পূরণ করেছি সেটাই এখন দেখার বিষয়। প্রথমত উদার গণতন্ত্র। তিনি যেহেতু শান্তিতে নোবেল জয়ী এবং জীবনের বেশিরভাগ সময় ইউরোপের মতো উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে কাটিয়েছেন, সেহেতু আমরা ভেবেছিলাম তিনি উদার গণতন্ত্রের স্তবকটা অন্তত বাংলাদেশের মানুষকেও শেখাবেন। সেই ক্ষেত্রে এখানকার মানুষ, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, সেটা বড় কথা নয়, প্রত্যেকেই তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনি মানেন না মানেন, বাংলাদেশে একটা শ্রেণী আছে আওয়ামী লীগকে সমর্থন করে। সামনে নির্বাচন, এখন তারা কি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই না ভোটের ব্যবস্থা করা উচিত। এটা কি করেছি কিনা আদৌ আমি জানি না, কারণ ভোটাধিকার প্রয়োগ করা একজন নাগরিকের অধিকার। এখন তার পছন্দের প্রার্থী না হলে সেখান থেকে সে না ভোট দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে বাক স্বাধীনতা। তিনি নিশ্চয়ই ইউরোপের দেশগুলোতে দেখেছেন বাক স্বাধীনতা কি। প্রকাশ্য সেখানে সমালোচনা করা যায়, ইভেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তার জন্য তাকে কৈফিয়ত দিতে হয় না। বাংলাদেশে কি আদৌ বাক স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে? সেটার প্রশ্ন না হয় আপনারা দিয়েন। এখনো মানুষ কথা বলতে ভয় পায়। যদি তার উপর আক্রমণ হয়, যদি তাকে কোনো একটা ট্যাগ দেওয়া হয়, আগে যেমন কথা বললেই ট্যাগ দেওয়া হতো পাকিস্তানি, তদ্রুপ এখন কথা বললেই ট্যাগ দেওয়া হয় ভারতীয় এজেন্ট। এমন ট্যাগ যেন দেওয়া এমন ট্যাগ যদি দেওয়া হয়, তাই মানুষ ভয় পায় কথা বলতে এবং তার অধিকারগুলো পাবে না বলে সে তার মুক্ত বাক স্বাধীনতাটা প্রকাশ করতে পারে না বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে দেশের যে কোনো জায়গায়। তৃতীয় হচ্ছে উন্নয়ন। দেশের সার্বিক উন্নয়ন হবে। তিনি বিশ্বে দরবারে পরিচিত ব্যক্তি। বিশ্বব্যাংক থেকে শুরু করে আইএমএফ থেকে আমরা ঋণ পাবো, আমরা বিনিয়োগে বড় ধরনের অগ্রসর হতে পারবো, এমনটাই ধারণা করা থাকলেও বিশ্বব্যাংক থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান ঋণ দিতে অস্বীকার জানিয়েছে এবং অনেকগুলো জায়গা থেকে বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। সেই সাথে দেশের উন্নয়ন যেন একটা মন্তর গতিতে দাঁড়িয়েছে। নতুন কোনো প্রকল্প, বড় ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই 1.5 বছর আসলে আমরা যতটুকু আশা করেছিলাম ডক্টর ইউনূস থেকে, আমার মনে হয় ফলাফলটা খুবই নগণ্য, যেটা বলার মতো না। আশা করি সামনে কি হবে জানি না, তবে গণতন্ত্র ফিরে আসুক, গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে আসুক।